জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, 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 বাংলাদেশ। আচ্ছা রুমি, এই বলতো ইতিহাস কাকে বলে? ইতিহাস মানে হিস্ট্রি। হিস্ট্রি হচ্ছে গিয়ে মানে ধর বলা হয় যে অতীতের ঘটনাবলীর বর্ণনা কিংবা এর রেকর্ড। আরেকভাবে হিস্ট্রিকে আখ্যায়িত করা যায় যে ধর অতীতের ঘটে যাওয়া ঘটনার বিবরণকে রেখে দিয়ে সেটা পরবর্তী কোনো ঘটনার সাথে রিলেট করার জন্য। না মানে আমি বলতেছিলাম যে আমরা একটু আতলেমি বাদ দিয়ে সহজ সরল ভাষায় কথা বলতে পারি না? মনে করো ইতিহাস বলে যা ঘটে গেছে আর কোনোদিন পৃথিবীতে ঘটবে না, এরকম একটা ব্যাপারকে ইতিহাস বলে, হতে পারে না? শুন, 23 তারিখ এই বাড়িতে একটা ইতিহাস ঘটে যাবে। কেন? তোর বার্থডে, তোর বার্থডে আমরা সেলিব্রেট করব মহা ধুমধামে। আচ্ছা চিন্তা কর, এখানে যে অ্যারেঞ্জটা হবে না, টোটাল বাড়িতে একটা হই হই রই রই পড়ে যাবে। এইখান থেকে তুই সারা জীবনের গল্প পেয়ে যাবি, তুই এটা নিয়ে লেখালেখি করতে পারবি। আর তুই যদি এটা নিয়ে ফিল্ম বানাতে চাস সেটাও একটা চমৎকার, তোর অস্কার পাওয়ার মতো একটা ফিল্ম হতে পারে। অস্কার? হ্যাঁ, তোর ফিল্মটার নামই হলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে? হ্যাঁ, এই কুরুসাওয়ার একটা ফিল্ম আছে জানিস, নাম হচ্ছে মাদাদেও। ওখানেও না এক মানে প্রফেসর যে রিটায়ার্ড করার পরে তার ছাত্ররা তার জন্মদিন পালন করে। অসাধারণ। বাহ বাহ বাহ, কি মিল! চিন্তা কর, ওইখানে একটা রিটায়ার্ড পারসনের বার্থডে হচ্ছে আর এখানে একটা পাগল লোকের বার্থডে হবে। পাগল লোকের মানে? না মানে ক্যারেক্টারটা পাগল হতে পারে না, সেটা চিন্তা কর কেমন মজা হবে না? অদ্ভুত। হ্যাঁ, তুই ইতিহাসটা নিয়ে একটু ভাব। হ্যাঁ, থ্যাংক ইউ। The film was Happy Birthday, directed by Rumi Chaudhary. Now the nominations. Oscar nomination. First, let's say Godfather. Second nominee, Happy Birthday. And the Oscar goes to Rumi Chaudhary. Yes! I got an Oscar. Thank you. এইটা হতেই হবে। I'll get it. Yeah. Oscar. আমার স্পিচ দিতে হবে। And I'm really excited. I feel like that this is my first award ever. I thank my cousin. What's his name? I thank everybody. I thank my mom and dad who has actually given a birth to me, and that's why happy birthday is there. Kurim, তোকে আমি অসংখ্য ধন্যবাদ দেই। Really, this is for you. This is for whole Bangladesh. This is for whole universe. And I'm the I am. শোন বন্ধু, আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নেব। না মানে অনেক সময় ভালো লাগে মাথায় দিলে। Said check baby check baby check baby check said check baby check baby check 1 2 check baby check baby check baby check said check baby check 1 2 check baby check baby check baby check said check baby check 1 2 check baby check baby check said check baby check 1 2 check baby check baby check said check baby check 1 2 check baby check said check baby check 1 2 check baby check said হ্যালো, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? হ্যাঁ ভালো, কি খবর তোমার? না এমনিই খোঁজ খবর নিলাম আর কি। আপনি তো নেন না, এখন আমাদেরই খোঁজ নিতে হয়। কি বলো? তোমার তো আমি ফোন দেই, তুমি তো ফোন ধরো না। কই? ও তাহলে বস এক ওই ঝামেলা হয়েছিল, মোবাইলটা একটু আমার ডিসপ্লেতে কোনো নাম্বার শো করতেছিল না, ওই সময় হয়তো ফোন দিছিলেন। যাক, ভাবি কেমন আছে? হ্যাঁ ভালো। বাচ্চারা? হ্যাঁ বাচ্চারাও ভালো। ওরা কি স্কুলে যাচ্ছে ঠিক মতো এখন? কি বাপ, তুমি এত খোঁজ খবর নিচ্ছ কেন হঠাৎ করে? নেই এমনি করলাম না যে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তা দেখা সাক্ষাৎ না হলে কি হয়, মানুষ তো মানুষের খোঁজ নেয় না। আমি তো আপনার খোঁজ নেই, আপনি নেন না নেন। আর ভাবির হাতে সেই যে খিচুড়ি খেয়ে আসলাম বস, ওইটা তো আমি ভুলতেই পারি না। তা ভাবলাম যে আজকে একটু খিচুড়ি খাই। ও সন্ধ্যায় আসতেছি, ভাবিরে খিচুড়ি রানতে কেন।
আর বস আমাদের 3000 টাকা দেওয়া লাগবে, একটু রেডি রাখেন। টাকা কি গাছ থেকে পড়ে নাকি? টাকা দিতে পারবো না। এইটা কি করলেন বস? বিপদে বললে তো আমি বস আল্লাহর পরে আপনারই স্মরণ করি, এই জন্যই তো আমার বিপদ পড়ছে, এখন চিন্তা করলাম আপনার কাছে চাইলেই হবে, এই জন্য ফোন দিলাম। তুমি যে আগে আমার কাছ থেকে 5000 টাকা নিলা সেটা দিছো? আমি আপনার বাসায় যাওয়ার প্রধান উদ্দেশ্য তো এইটাই যে আমি সামনের রবিবার, বুঝছেন, রবিবার আমি 5টার দিকে টাকা পাবো। আপনারে বলছিলাম না একটা বিগ অ্যামাউন্ট একটা আছে, ওইটা দিয়ে দিবে, তো ওই টাকাটা পেয়ে যাব, আমি আপনারে 6:30টার মধ্যে পৌঁছায় দেবো। শুনেন, আমি যাই না যাই, আমি জীবিত থাকি না থাকি, আপনার টাকা পৌঁছায় যাবে যেমনেও, বুঝছেন বস? এটা নিয়ে চিন্তা করবেন না, সেই আগের 5000 আর এইবারে 3000, 8000 টাকা পেয়ে যাবেন। আর রবিবার আমি টাকা পেয়ে গেলে তো ধরেন আপনারে 8 কেন 16000 টাকা আমি দিতে পারবো। আল্লাহ না করুক সামনে তো দেখা গেল আপনার হাতে টাকা নেই, আমার হাতে টাকা আছে, তখন তো হেল্প তো আমারই করতে হবে না? তুমি যেভাবে কথা বলা শুরু করছো না ভাই, আমি তোমার কাছে মাপ চাই। তুমি আমার কাছে আর টাকা পয়সা লেগে আইসো না। আমি এমনি বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমি বুঝছি বস আপনার, আচ্ছা আমার উপর কি মাইন্ড করে আছেন না? কারণ আপনি, আমি চাইলে তো আপনি না দেওয়ার কথা না, ঠিক না বস? আপনার হাতে তো টাকা আছে আমি জানি, আর আপনি না দেওয়ার কথা না। ছোট ভাইরে তো আর বিপদে ফেলতে পারেন না। কি ঝামেলা কি বলেন তো? আমার উপর কি নিয়ে মাইন্ড করছেন কোন তো? আরে কোনো মাইন্ড টাইন না ভাই, আমি সত্যি টাকা পয়সার খুব টানাটা নিতে আছি। হ্যাঁ, তোমার ভাবি আমার ডাকতেছে। শোনো, রাখি এখন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো। বড় ভাই, এখন আমাদের বাজারে দ্রব্যমূল্যের যে অবস্থা, এই দ্রব্যমূল্যটা আমার মাথা মধ্যে ঢুকে গেছে। দ্রব্যমূল্যের সঙ্গে রাজনীতির একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। দ্রব্যমূল্য যদি বেড়ে যায় রাজনীতিবিদদের ক্ষমতাটা কমে যায়, আর দ্রব্যমূল্য যদি কমে যায় রাজনীতিবিদদের ক্ষমতাটা বেড়ে যায়। বড় ভাই আসসালাম, কেমন আছেন? ভালো আছে, তোর কেমন খবর? ভালো, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আপনি খোঁজ খবর নেন না, তাই ভাবলাম দেখা করে যাই। ভালো করেছিস। তারপর কি খবর বল? না, আসছিলাম একটা পার্সোনাল বিষয়ে আলাপ করতে, তা সবার সামনে তো আর সব কথা বলা যায় না। আচ্ছা, তুই একটু যা তো। সরি ভাই, একটু পার্সোনাল আলাপ করব। বড় ভাই, একটা কথা বলবো, কিন্তু আমারে কথা দিতে হবে, এই কথা কাউরে বলতে পারবেন না। অদ্ভুত ব্যাপার, কথাই বললি না আর কাউকে না বলতে মানা করছিস। আচ্ছা, এর আগে কি কখনো কাউকে কিছু বলছি? না, তা বলেননি। আছে না যে মানুষ আসলে বিপদে পড়লে একটা আশ্রয় খোঁজে, তা আপনি হচ্ছে আমার আশ্রয়, এই জন্যই আপনার কাছে আসা। তা বড় ভাই, আমার 3000 টাকা দরকার। কেন এত টাকা কেন? ওই আমার খালাতো ভাই আছে যে বাসায় থাকি, তো খালাতো ভাইয়ের বার্থডে, তা চিন্তা করছি খালাতো ভাইয়ের একটা সারপ্রাইজ দিব, এই জন্য 3000 টাকা দরকার। কি বললি? তোর খালাতো ভাইয়ের জন্মদিন, তাকে তুই সারপ্রাইজ দিবি, তার জন্য আমার কাছ থেকে 3000 টাকা লাগবে তোর? এটা হলো কথা হলো? জি, মানে ওর বাসায় থাকি তো, এই জন্য একটা চক্ষু লজ্জা আছে না, এই জন্য ভাবলাম বার্থডেটা সেলিব্রেশন করি একটু মহা ধুমধামে। অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের ক্রাইসিসের যে শেষ নেই, আর এর মধ্যে তোর না তোর খালাতো ভাইয়ের জন্মদিন, তার জন্য আমাকে টাকা দিতে হবে? এটা কেমন ধরনের কথা? না, এই টাকা আমি দিতে পারবো না। বড় ভাই, আমি তো কখনো চাইনি, আমি আজ পর্যন্ত আমার বাপের কাছেও কোনোদিন টাকা চাইনি। আমার যখন স্কুলের বই কেনার দরকার হয়েছে তখনও আমি চাইনি। বাপের ঘড়ি চুরি করে বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে আমি বই কিনছি, তারপরেও কিন্তু বাপের কাছে চাইনি কোনোদিন। আমার একটা আত্মমর্যাদা আছে। তোর কথাগুলো এত হাস্যকর। বাপের ঘড়ি বিক্রি করেছিস, সেটা তোর আত্মসম্মান যায়নি, তোর বই কিনতে এসেছে সেই ঘড়ি বিক্রি করে, তখন তোর আত্মসম্মান থাকছে। এসব কথাবার্তা বাদ দে। এই দেশে কোনো জন্মদিন কেউ করে না, কারণ কি করে করবে? কারণ অবস্থা ঠিক আছে? এখানে লোকজন না খায় মরে, এখানে জন্মদিনের কথা বলতে এসেছিস? যাই সব দিতে পারবো না, চল। এখন আমি যদি মিথ্যা কথা কইতাম যে আমার মার অসুখ, আপনি টাকা দেন, তাহলে তো ঠিকই দিতেন, 3000-এর জায়গায় 5000। সত্যি কথা কইছি, এখন দিলেন না। তুই কিন্তু একটা বিবেকহীন কথাবার্তা বলতেছিস একদম। তোর না কোথাকার তোর খালাতো ভাই, তার জন্মদিন, তুই তার জন্মদিনের টাকা আমার কাছে চাচ্ছিস? যা, তুই যা, ঝামেলা করিস না একদম, যা। মন মেজাজ একদম খারাপ যাচ্ছে তো, এই কথা আবার কাউরে কয়েন না। আমার কি খায় কাম আছে? বুঝেনি তো, মানুষ তো এক কথা আর এক কথায় নিয়ে যায়। এখন সামনের দিকে যা তো, সামনের দিকে যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আচ্ছা বড় ভাই, বলছি কি যে আসছি আবার যাবো, একটু যাতায়াতের আসলে টাকা নাই, 100-200 টাকা থাকলে দেন। এই তো কথা। এই যে গরিব মানুষ, অভাবে পড়বি, টাকা চাবি,
50 টাকা চাবি 10 টাকা দেবো। হ্যাঁ 100 টাকা জানি না। আসসালামু আলাইকুম বড় ভাই। কি কয় বড় ভাই? আরে ছেলে পেলে জন্মদিনের কথা কই, তার না তার খালাতো ভাইয়ের কি কার জন্মদিন? আরে বাবা আমার জীবন ভর একটা জন্মদিন করলাম না, আর উনি জন্মদিন করতে আসছেন উনার না উনার খালাতো ভাইয়ের। হ্যাঁ ওই মিয়া কি উকি ঝুঁকি মারো কেন? হ্যাঁ না ভাই, কি চিড়িয়াখানা পাইছো? খাঁচা দেখছো আর উকি মারো না? ভাই উপরে মামুন ভাই থাকে না ভাই? মামুন ভাই? কোন মামুন ভাই? কে ওই দাঁড়িয়ালা মামুন ভাই? হ্যাঁ জি ভাই। কি ব্যাপারে? তার লগে কি ভাই একটু ভাই ভর্তির ব্যাপারে কথা বলতাম। ভর্তির ব্যাপারে? ইস তুমি আর একটা দিন আগে আসবে না? এইগুলা তো এখন আমি দেখি। এই যে 3টাই মাত্র ভর্তি করা দিয়ে আসলাম। তাই নাকি ভাই? হ্যাঁ চলো ওইদিকে গিয়ে তোমার লগে আলাপ করি। আসো। বসো। আসলে ভর্তি তো এখন ধরো সহজ বিষয় না, খুব জটিল বিষয়। হ্যাঁ আর প্রতি বছর তো আমরা 30-40টা ভর্তি করাই, এই প্রাইভেট ইউনিভার্সিটি বলো আর ঢাকা ইউনিভার্সিটি বলো, যেখানে ইচ্ছা আমাদের লোক আছে সব জায়গায়। এখন হয়েছে কি ভর্তি করাইতে গেলে ধরো আমার নিজের হাত থেকে যদি ভর্তি করাইতাম ব্যাপার না, এখন আমি তো কারো না কারো মাধ্যমে ভর্তি করাই। এখন 35 থেকে 40 হাজার টাকা খরচ হয় ভর্তি করাইতে গেলে। এর মধ্যে ধরো আমার জন্য বলতেছি না, আমি হয়তো এখান থেকে ধরো তুমি খুশি হয়ে আমার 1000-2000 টাকা দিলা, সেটা পরের ব্যাপার, কিন্তু ভর্তি তো হইতে পারলা। 30,000-40,000 কিন্তু জীবনের জন্য বেশি না। তুমি চিন্তা করো যে ভর্তি হইলা এখান থেকে পাশ করে বেরোবা, তারপর তো সারা জীবন তুমি টাকা ইনকাম করবা। এই 40,000 বা 35,000 যেটাই তুমি আমারে দাও, এটা কিন্তু কোনো ব্যাপারই না। আমি তো ভাই ওই মেডিকেলে ভর্তি। মেডিকেল? ও হ্যাঁ মেডিকেলেও লোক আছে। ঢাকা মেডিকেল তো ধরো এই বাস নিয়ে আমরা 3টা ভর্তি করাইছি, আর ধরো এর আগের বার আমরা মোট 11টা ভর্তি করাইছি মেডিকেলেই, বুঝছো? মেডিকেলেও লোক আছে কিন্তু মেডিকেলের জন্য একটু বেশি টাকা চাই আর কি, ধরো 50-এর মতো খরচ হবে। ঢাকা মেডিকেলে? হ্যাঁ ঢাকা মেডিকেলে ধরো এখন পরীক্ষা দিতে হবে, তারপরে বোঝা যাবে। তারপরে আমরা ঢাকা মেডিকেলের সিস্টেম করায় তোমার দিতে পারবো। এখন তুমি কত দিতে পারবা? কত? 50-এর মতো খরচ হয়, তুমি কত দিতে পারবা? না ভাই আমি ওই ঢাকা মেডিকেলে ইয়ে হসপিটালে ভর্তি, আমার চাচা আছে ওইখানে একটু ভর্তি করার কথা বলতেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও। এতক্ষণ আমার টাইম ওয়েস্ট করছো, আগে বলবো না? বেয়াদব ছেলেমেয়ে। দরজাটা খোলা যায় না? কেমন আছেন? ভালো আছি। গুড মর্নিং। গুড মর্নিং। তা বাইরেই দাঁড়িয়ে থাকবো না ভিতরে গিয়ে কথা বলবো? এখানেই বলেন। ও আচ্ছা, না ঠিক আছে, তাহলে আমাদের বাসাতে এসে গল্প করতে পারি আমরা। না থ্যাঙ্কস, ঠিক আছে। আচ্ছা না এমনি আসলাম যে আসলে পাশাপাশি থাকেন কিন্তু কখনোই তো ডিটেল কথাবার্তা হয় না, বা আমরা একজন আরেকজনকে জানি না কখনোই। মানে যেমন আমি কি করি, আমার ব্যাকগ্রাউন্ড কি, কিছুই জানেন না। যেমন আমার ধরেন বাড়িতে 100 বিঘার মতো জমি আছে, 5টা বড় পুকুর, 2টা ছোট পুকুর, রেগুলার মাছ চাষ হচ্ছে, 2টা ধানের মিল আছে। এক্সকিউজ মি, আপনি একটু পজ দিবেন? মানে এসব কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। না এমনিই বলতেছিলাম যে ধরেন আমার সম্পর্কে তো আপনি জানেন না, আমাকে এক ধরনের আপনি দেখে কি মনে হয়, এটা তো এখন
বোঝানো যায় এখন। না আসলে ঝামেলাটা কি যে সব সময় তো মানুষের সমান যায় না, মানুষ বিপদে পড়তেই পারে। আমি আসলে কি একটা বিপদে পড়ে গেছি যে আমার আসলে টাকা পয়সা সব ওই আমার কাজিনটার কাছে থাকে। ও আসলে রুমটা লক করে বাইরে চলে গেছে, কিন্তু এই মুহূর্তে আমার 1000 টাকা দরকার। আপনার কাছে কি হবে যেটা আমি ও আসলে সন্ধ্যায় আসলে দিয়ে দিতাম? আসলে কি বলবো আপনাকে, এই মুহূর্তে এত টাকা আমার কাছে নেই, তো আই এম সরি। ঠিক আছে না আসলে কি আমি মহাপর্ণ 3000 টাকা নেবেন। ও আপনি? আমি ভেবেছিলাম অন্য কেউ বের হবে। যাক, কেমন আছেন? ভালো আছি। ভালো না? না আসলে কথা বলতে আসলাম যে আসলে পাশাপাশি থাকি, কখনোই তো একে অপরের সম্পর্কে জানা হয় না, এই জন্যে। আর আসলে কি আমি একটা বিপদে পড়ে গেছি, আমাকে একটু হেল্প করতে হবে। টাকা লাগবে? না মানে হচ্ছে কি আমার ক্রেডিট কার্ড, মানি ব্যাগ সব লক হয়ে গেছে। হ্যাঁ, আমার কাজিনটা লক করে চলে গেছে, ও সন্ধ্যায় ফিরে আসবে, আমি আবার সন্ধ্যায় আপনাকে ব্যাক করতে পারতাম। আচ্ছা, আমি শুনেছি আপনার নাকি 5-7টা কুকুর আছে। কুকুর না, আমি বলছিলাম পুকুর আছে যেখানে মাছ চাষ হয় রেগুলার, প্রচুর অ্যামাউন্ট আসে আমাদের ওখান থেকে। তা আসলে হচ্ছে কি আমার ওই কাজিনটা চলে যাওয়ার কারণে আমি একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু একটা পার্টিতে যেতাম, কিন্তু 1000 টাকা এমন জরুরি হয়ে গেছে যে এই মুহূর্তে নেই। আমার প্রেস্টিজের ব্যাপার, বুঝতেই তো পারছেন। তখন আপনিও যেতে পারেন আমার সাথে পার্টিতে, যদিও বন্ধুদের পার্টি। তো কাইন্ডলি হেল্প। টাকা নাই আমার কাছে, টাকা নাই আপনাকে দেওয়ার জন্য, মানে আমার কাছে টাকা নেই কাউকে দেওয়ার জন্য। না মানে টাকা আপনার কাছে থাকতেই হবে এরকম তো ব্যাপার না, আসলে কারোর কাছে থাকলেও আপনি এনে দিতে পারেন। হেল্প তো করতেই পারেন না, একজন আরেকজনকে হেল্প করেই তো সবসময়। আমার কাছে নাই, আর এটা বুঝতে হবে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি আসলে 3000 সরি, আমি এতক্ষণ যা বললাম টোটালটাই কিন্তু ফান করলাম, কারণ দেখলাম যে আপনাদের মেন্টালিটিটা কি আসলে, যে একজন আরেকজনকে বিপদে হেল্প করবে কিনা, মানে পাশাপাশি আছে, আজকে একটা বিপদে পড়লে তো আগে আপনারা খবর পাবেন না, আপনারা আমাদের হেল্প করবেন কিনা। দেখলাম যে না, হেল্প করার কোনো মানসিকতাই নেই। আচ্ছা, ফরগেট ইট, সব ভুলে যান। আমি ফান করলাম, আর রিয়াকে এটা বলেন না, কারণ রিয়া আসলে ফান বুঝতে পারে না, বুঝছেন? আচ্ছা, ওকে, থাকেন, বাই।